স্কুল এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। তারপরে বলছি যে এইরকম একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর যে পরিকাঠামো এখানে তৈরি করা হয়েছে, এর বিশদ বর্ণনা এর মধ্যে আপনারা নিশ্চয় দেখেছেন কিংবা এইখানে এসে আপনারা চাক্ষুষ করেছেন। মানে এটা ভাবা যায় না যে কোনো হঠকারী সিদ্ধান্ত কিংবা কোনো ব্যবসায়িক প্রবৃত্তি থেকে এটা করা যায় না। এইরকম প্রত্যন্ত জায়গার মানব সম্পদ বিকাশের সুদূর প্রসারী স্বপ্ন না দেখলে কেউ এইরকম একটা প্রতিষ্ঠান করার দুঃস্বপ্নে বলছি এই কারণে যে এই যে যতটা ইনভেস্ট হয়েছে এর যদি আমি আর্থিক রিটার্ন বলি সেই দিক দিয়ে এটাকে আমি সেরকমভাবে বর্ণনা করছি। কিন্তু যদি আমি ধরি যেটা মানব সম্পদ বিকাশের মূল লক্ষ্য হয় তাহলে তো প্রাপ্তি অনেক কিছুই। তো আশা করব আগামী দিনে সঠিকভাবে এই দায়িত্ব পালন করবে। যেসব শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োজিত আছেন কিংবা থাকবেন তাদেরকেও বলবো যে প্রত্যেকটা বাচ্চাকে আপনারা সঠিকভাবে যত্ন নেবেন। আমরা কি বলছি কিংবা কি প্রচার হলো সেটা কথা নয়, আসল এর আউটপুট। আমরা যদি এই ছোট্ট ছোট্ট সম্ভাবনাগুলোকে সঠিকভাবে বিকশিত করতে পারি, এরা যদি প্রাথমিক থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এর স্বাক্ষর ভবিষ্যতে রাখতে পারে তাহলেই এই পরিকল্পনা সার্থকতা পাবে। আজকাল শিশু শুধু নয়, যে কোনো ধরনের আমাদের পরিবেশ পরিস্থিতি যা দাঁড়াচ্ছে যে মানুষের মধ্যে যে মানবিক গুণগুলো, স্নেহ, ভালোবাসা, মমতা, এই জিনিসগুলো ধীরে ধীরে লোপ পাচ্ছে। আমাদের এখানে সেটাও সঠিকভাবে লালন করতে হবে। আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানি যে এরা সব সময় একটা ভালো নাম্বার কিভাবে পাওয়া যাবে তারই চেষ্টা করে। কিন্তু শুধু ভালো নম্বর নয়, নম্বরের সাথে সাথে সে যেন ভালো মানুষ হিসাবে বিকশিত হতে পারে, তাহলেই পরিশ্রম সার্থক হবে। এবং আশা করব এই স্কুল থেকে যে বাচ্চাগুলো বেরোবে, মানে আমাদের সঞ্চালক যেটা বলছিলেন যে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হওয়া, আমাদের সেটাই দেখার অপেক্ষায় রইলাম যে এইখান থেকে যে বাচ্চাগুলো একদিন বেরোবে তারাই হবে দেশের মধ্যে সব থেকে ব্যস্ততম মানুষ, যারা বিভিন্ন ক্ষেত্রে এই ছোট ছোট ঘর থাকি সে তার সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। নমস্কার। সুন্দর মনোমুগ্ধকর আবৃত্তি শুনলাম। যতটুকুই ও সম্পর্কে বলা যায় আমার মনে হয় কম হয়ে যাবে, এত সুন্দর আবৃত্তি করেছে। আপনারা আশীর্বাদ করবেন ও ভবিষ্যৎ যাতে
অনেক বড় হতে পারে। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাননীয় সৌমিত দত্ত রায় মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমরা একটু অন্য স্বাদে চলে যাব, মাউতার গানে গান করার। প্রথমে আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়, এই অনুষ্ঠানের আগত সকল সম্মানীয় অতিথিবর্গ, উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং এই অত্র অঞ্চলের সকল এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে শুভেচ্ছা শুভকামনা জ্ঞাপন করে দু চারটি কথা বলছি। এই রকম একটা স্কুল যার নাম গুরুকুল শিক্ষা নিকেতন। গুরুকুল আমাদের বৈদিক যুগে আমরা পড়েছি, দেখেছি। নামে গুরুকুল হলেও আমি স্কুলে আসার পর যে পরিকাঠামো ঘরগুলো দেখলাম, তাতে আমার মনে হলো যে এটা সেই বৈদিক যুগের গুরুকুল নয়, আধুনিক যুগেরই গুরুকুল। প্রতিটা ঘর সিসিটিভি রয়েছে, অত্যাধুনিক বিজ্ঞান মনস্কতার ছাপ রয়েছে এবং এখানে ডিজিটাল বোর্ডও রয়েছে, যেটা আমাদের সরকারি স্কুলগুলোতে আমরা করে উঠতে পারিনি, কিন্তু এইখানে এই স্কুলটাতে রয়েছে। অর্থাৎ এখানে যে শিশুরা শিক্ষা লাভ করবে, তাতে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সাথে বিজ্ঞান সম্মতভাবে শিক্ষিত হতে পারবে। আর আপনারা জানেন, শিশুরা সব সময় অনুকরণ প্রিয়, যা দেখে তাই শেখে। এখন শেখার মধ্যে যদি বিজ্ঞান মনস্কতার ছাপ থাকে, বিজ্ঞানের ছাপ থাকে, তাহলে সেই শিশু অচিরে অদূর ভবিষ্যতে সফল হবেই। এই রকম একটা প্রত্যন্ত অঞ্চল, শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, এই রকম একটা অঞ্চলে এই রকম অত্যাধুনিক স্কুল, সেটা ছাত্রদের মান উন্নয়নের কথা ভেবে তৈরি করার যে চিন্তা যিনি করেছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় সুজিত বাবু। সুজিত বাবুর এটা একটা বেসরকারি স্কুল, তাতে হয়তো ব্যবসায়িক কিছু চিন্তা থাকলেও থাকতে পারে, পাশাপাশি ছাত্রছাত্রীদের মান উন্নয়নের কথা যে ভেবেছেন আধুনিকভাবে, সেই জন্যে আমার তরফ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। এবং শুধু স্কুল প্রতিষ্ঠা করলেই হবে না, স্কুল পরিচালনা করার জন্যে একটা সুসংহত ম্যানেজমেন্ট দরকার। আমি আশা করব সুজিত বাবু উনার অভিজ্ঞতার নিরিখে স্কুলটাকে পরিচালনা করবেন, কারণ আমাদের বিদ্যালয়ে এক সময়ে
উনি বিদ্যালয় প্রধান হিসাবে কিছুদিন ছিলেন। সেই অভিজ্ঞতার ফসল, অভিজ্ঞতা ইনি এখানে প্রয়োগ করবেন এবং আশা করব উনি সুন্দরভাবে চালাবেন। আমি এখানে আসার পর এখানে দেখছিলাম যে লিফলেটটা, সেখানে যেসব শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীর নাম দেখলাম, তাতে আমি একটা ভরসা পেলাম যে অত্যন্ত অভিজ্ঞ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এখানে রয়েছেন। তাদের মাধ্যমে এখানকার শিশুরা শিক্ষিত হবে এবং ভবিষ্যতে উন্নততর একটা প্রজন্ম এখান থেকেই তৈরি হবে। আমি এটা বলবো এই অঞ্চলের অধিবাসীদের যে আধুনিকভাবে যেটা যেটা এখন আপনারা জানেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা তিন রকমভাবে চলে। একটা হচ্ছে ফর্মাল, একটা ইনফর্মাল, একটা সেলফ লার্নিং। এইখানে এই ফর্মাল ওয়েতে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে যে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্কিলফুল যে শিক্ষা এখানকার সন্তানেরা লাভ করবে, তাতে আগামীতে এই শিশুরাই একমাত্র টিকে থাকবে। সুতরাং আধুনিক অঞ্চলের যারা অধিবাসী এই অঞ্চলে এই অনুষ্ঠানে রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করবেন এবং পাশাপাশি পাশে থেকে সুজিত বাবুকে এবং সমস্ত যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে তাদেরকে সাহায্য করবেন। তাহলেই দেখবেন আপনার ছেলে মেয়ে আধুনিক শিক্ষিত হয়ে এই অঞ্চল শুধু নয়, আমাদের মালদা জেলার নাম উজ্জ্বল করবে। এই আশা আকাঙ্ক্ষা আমি করতেই পারি। এই আশা আকাঙ্ক্ষা এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় সমীর দত্ত রায় মহাশয়কে। উনি সত্যি অনেক কিছুই তুলে ধরেছেন, যে এখানে অত্যাধুনিক বিজ্ঞান মনস্ক বিভিন্ন যন্ত্রাংশ, সিসিটিভি, এলইডি এবং হোয়াইট বোর্ড এবং নানান ধরনের শিশুদেরকে আকর্ষণ করার জন্য খেলাধুলার ব্যবস্থা করেছেন। এটা সত্যি প্রথমেই এই ধরনের আশ্চর্যজনক কিছু করেছেন, যা আমাদেরকে বিস্ময় জাগায়। সুজিতবাবু নিজেও একজন স্বনামধন্য শিক্ষক এবং সৎ মানসিকতার মানুষ। ওনার এই চিন্তাধারা থেকে এত সুন্দর একটা স্কুল গড়ে উঠেছে, এটা আমাদের কাছে, আপনাদের কাছে পরম পাওনা। আপনারা শুধু সুজিতবাবুর পাশে থাকবেন, দেখবেন একদিন আপনার শিশু মানুষ থেকে মানবে, মহামানবে পরিণত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, সৎ মানসিকতা সম্পন্ন মানুষ তথা পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী বিকাশ চন্দ্রশীল মহাশয়। ওনাকে প্রথমে বরণ করতে আমাদের ছাড়া পড়ে গেছে, এই জন্য আমরা দুঃখিত। বিকাশবাবুকে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। বিকাশবাবুকে বরণ করে নেবেন নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন খ্যাতিসম্পন্ন শিক্ষক
পবিত্র মণ্ডল মহাশয়। জোরে একবার হাততালি দেবেন। এবারে আপনাদের সামনে যে মাওতার গান নিয়ে গান করার কথা ছিল সেটা একটু পরে পরিচালিত হবে। অনেকক্ষণ ধরে আমরা অনেক মহামূল্যবান কথা শুনলাম, জ্ঞান অর্জন করলাম। এবারে একটু আবার সেই আনন্দের স্রোতে নিজের মনকে নিয়ে যাওয়ার জন্য পরিবেশিত হতে চলেছে সুন্দর একটি নৃত্য। ক্ষুদে শিল্পীদের মঞ্চে আসার জন্য বলা হচ্ছে, তোমরা মঞ্চে চলে আসো। জোরে একবার হাততালি দিবেন সবাই। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে তাল তমাল অরণ্যে মনোমর ধায় তারি মত প্রবাহে তাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম